গাইজ এখন পেঁয়াজের পকোড়া করব। তার জন্য পেঁয়াজগুলোকে আমি কেটে ভালো করে বেসন দিয়ে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, একটু আদা বাটা, রসুন বাটা দিয়ে আমি পেঁয়াজটাকে ভালো করে মেখে নিয়েছি। এবার এগুলোকে আমি ছোট ছোট করে হাত দিয়ে কেটে নেব। কেটে কেটে এই গরম তেলের মধ্যে আমি দিয়ে দেব। তেলটা খুবই গরম। তোমরা কারা কারা পেঁয়াজি খেতে পছন্দ করো, পকোড়া খেতে পছন্দ করো, তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আস্তে আস্তে ভালো করে আমি পাশ দিয়ে এক একটা করে দিয়ে দেব। যতটা তেলের মধ্যে যায় আমি ঠিক ততটাই দিয়ে দেব। পেঁয়াজিগুলো এপিট হয়ে গেলে এবার আমি উল্টে দেব। একটু কড়া কড়া করেই ভেজে নিতে হবে, তাহলে খেতেও বেশ ভালো লাগে। এই পেঁয়াজের পকোড়াগুলো আমার রেডি হয়ে গেছে। আমি একটু কড়া কড়া করেই ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি একটা পাত্রে তুলে নেব। এবার এই পকোড়াগুলোকে আমি ভালো করে তেলটা ছেঁকে আমি তুলে নেব। এবার এখানে লাউয়ের পকোড়া বানাবো। দেখো আমি লাউগুলোকে এরকম গোল গোল করে কেটে নিয়েছি। লম্বা লম্বা যে লাউগুলো হয়, কচি কচি লাউ, সেই লাউগুলো আমি এরকম গোল গোল করে পাতলা পাতলা করে সব কেটে নিয়েছি। এবার আমি এখানে বেসন গুলে নিয়েছি। বেসনের মধ্যে দিয়েছি লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো আর একটু আদা রসুন বাটা। এবার এর মধ্যে আমি কিছু লাউ দিয়ে দেব। লাউগুলোকে ভালো করে এরকম বেসনের মধ্যে চুবিয়ে নিতে হবে। নিয়ে এক এক করে আমি তেলের মধ্যে দিয়ে দেব। যখন নিচের পিঠ হয়ে যাবে তখন একটু এরকম করে ভালো করে উল্টে দেব। এই লাউয়ের পকোড়াগুলো খেতে খুবই ভালো লাগে। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে। আমার লাউয়ের চপগুলো কত সুন্দরভাবে ফুলে গেছে। আমি এর মধ্যে বেকিং পাউডার বা বেকিং সোডা কিছুই দিইনি, এমনি চপগুলো এত সুন্দরভাবে ফুলে যাচ্ছে। একটু লাল লাল করে কড়া কড়া করে আমি ভেজে নিয়েছি। এগুলো এবার আমি একটা পাত্রে তুলে নেব। তো গাইস, আমার পেঁয়াজের পকোড়া আর লাউয়ের পকোড়া তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট করবে। আর তোমরা যারা নতুন আছো সবাই সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।